আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমি শেয়ার করব গ্রামীণ ঐতিহ্যবাহী হাতে কাটা সেমাই অথবা চুষি পিঠার রেসিপি। আমি আজকে দুইটা পদ্ধতিতে এই পিঠা তৈরি করার রেসিপি দেখাবো। নতুনদের জন্য খুবই সহজ পদ্ধতিতে এই রেসিপি থাকছে। মাত্র হাফ কাপ শুকনো চালের গুঁড়া দিয়ে আমি এই পিঠাটা তৈরি করেছি। চলুন তাহলে রেসিপিটি শুরু থেকে দেখে নেই। প্রথমে এই পিঠার ডো তৈরি করব। চুলায় একটি পাতিল বসিয়ে তাতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি, 1/4 চা চামচ পরিমাণ লবণ। এই পানিতে বলক চলে আসলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া। হাফ কাপ পানির জন্য হাফ কাপ চালের গুঁড়া দিচ্ছি। এই ডোটা আমি মোটামুটি শক্ত করেই তৈরি করব, তাহলে পিঠাটা বানাতে সুবিধা হবে। যখন পানিটা চুষে নিয়ে একদম একটা ডোয়ে পরিণত হবে তখন চুলাটা আমি নিভিয়ে দেব। এরপর এই ডোটা আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আমি এই ডোটা গরম থাকতেই মথে নেব, এই জন্য একটা স্টিলের বাটি ব্যবহার করছি। যখন হাতে সহ্য হবে, এইরকম গরম হবে, তখন আমি হাত দিয়েই মথে নেব। গরম গরম থাকতে মথে নিলে ডোটা অনেক বেশি সফট হয়। আমি হাত দিয়ে খুব ভালো মতো মথে নিয়ে একটা গোল বল তৈরি করে নিয়েছি। প্রথমে আমি দেখাবো একদম নতুনদের জন্য সহজ যে পদ্ধতি সেটা। আমি এই গোল বলের গায়ে সামান্য চালের গুঁড়া ছিটিয়ে নিচ্ছি, এতে করে অনেক বেশি শুষ্ক হয়ে আসবে, মানে আঠালো ভাবটা থাকবে না। এরপর একটা কাঁচি দিয়ে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। আপনারা ভিডিও খেয়াল করলেই বুঝবেন আমি কিভাবে তৈরি করছি। এইভাবে খুব দ্রুত পিঠাগুলো তৈরি করা যায়। তবে আপনারা চাইলে কিন্তু এই পিঠাটা আরও অন্য একটি উপায়েও তৈরি করতে পারেন। আঠালো হয়ে এলে এর গায়ে সামান্য চালের গুঁড়া লাগিয়ে নিতে হবে, এতে আবারও এরকম এর গাটা শুষ্ক হয়ে যাবে। আপনারা চাইলে পিঠাটা এই পর্যায়ে রাখতে পারেন, অথবা চাইলে হাত দিয়ে এরকম ঘষে ঘষে একটু এরকম সরু করে নিতে পারেন। আমি এখন দ্বিতীয় প্রসেসটা দেখাবো। যারা অনেক বেশি এক্সপার্ট তারা কিন্তু এই প্রসেসে অনেক দ্রুত পিঠাগুলো তৈরি করতে পারে। প্রথমে অল্প অল্প ডো নিয়ে চিকন চিকন সুতা তৈরি করে নিচ্ছি। এইরকম আমি কয়েকটা সুতা তৈরি করে নিচ্ছি। এরপর এটা দিয়ে খুব দ্রুত এই পিঠাগুলো তৈরি করা যাবে। ভিডিওতে দেখলেই বুঝবেন আমি এক একটা সুতা নিয়ে ঠিক কিভাবে পিঠাটা তৈরি করছি। এতে কিন্তু প্রায় প্রতি সেকেন্ডে একটা করে পিঠা তৈরি হচ্ছে। আপনারা চাইলে এই সহজ পদ্ধতিতে করতে পারেন, যার যেটা পছন্দ সে সেইভাবেই তৈরি করতে পারেন। চাইলে পিঠাটা এই পর্যায়ে সংরক্ষণ করতে পারেন, সেক্ষেত্রে রোদে শুকিয়ে নিতে হবে খুব ভালো মতো। এরপর একটি কৌটায় ভরে সংরক্ষণ করতে হবে। তবে আমি আজকে এই কাঁচা অবস্থাতেই রান্না করব। এই জন্য চুলায় দিয়ে দিচ্ছি একটা প্যান এবং তাতে 2 টেবিল চামচ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেলটা যখন পছন্দ মতো কালার চলে আসবে তখন এর ভিতরে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 2 কাপ মতো। আপনারা যদি গুড় দিয়ে এই পিঠাটা রান্না করেন তাহলে ক্যারামেল তৈরির প্রয়োজন নেই। আমি সুন্দর একটা কালার আনার জন্য ক্যারামেলটা তৈরি করছি। ক্যারামেলটা জমে গিয়েছে, তবে এটা ফুটে উঠলে গলে যাবে। 2টা ফাটিয়ে নেওয়া এলাচ এবং 1 চিমটি দিয়ে দিচ্ছি লবণ, এতে করে মিষ্টিটা খেতে ভালো হবে। মিষ্টির জন্য দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এখন এই সমস্ত উপকরণ একসাথে নেড়েচেড়ে দিচ্ছি এবং ফুটে উঠলে এর ভেতরে সেই সেমাই পিঠাটা দিয়ে দেবো। আমি এখান থেকে অর্ধেক করে বেশি পিঠাটা দিয়ে দিচ্ছি। পিঠার পরিমাণ কম দিলে খেতে ভালো হবে। আপনারা চাইলে এই পর্যায়ে কোরানো নারকেলও ব্যবহার করতে পারেন, তবে আমি ব্যবহার করছি না। আমি এখন মাঝারি আঁচে জাল করে নেব 6 থেকে 7 মিনিট। যেহেতু ডোটা খুব ভালো মতো সেদ্ধ করা ছিল, এর বেশি জাল করার প্রয়োজন নেই। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার হাতে কাটা সেমাই পিঠা। আমি এখন একটা সার্ভিং ডিশে পরিবেশন করছি। রেসিপিটা কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন।